আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন কবুতর পালি তাদের খুব কমন একটা সমস্যা, সেটা হচ্ছে 4-5 দিন 6 দিন বয়সের বাচ্চা এভাবে মারা যাওয়া। সব থেকে কমন ব্যাপার। কেন মারা যায়, কী জন্য মারা যায় আমরা বলতে পারি না। তার সঠিক সলিউশন হচ্ছে এমন একটি সরা লাগবে, এমন একটি কাপড় সহ সরা। এই কাপড় দেওয়া সরা যদি আমরা এভাবে কবুতরের বাচ্চার ব্যবহার করতে পারি তাহলে বেশ কিছু উপকার আছে। প্রথমত হচ্ছে যে কবুতরের বাচ্চা ওই যে ডিম দেওয়ার পরে তা দেওয়ার কারণে অনেক সময় ওই ছোট ছোট কিছু ক্ষুদ্র পোকা হয় লাল, যেগুলো পোকা রক্ত খায়। যখন ডিম ফোটে, ডিম ফোটার পরপরই একদিন বা সেদিন বা 2 দিন পর ওই পোকাগুলা ওখান থেকে জন্ম নেওয়ার পরে ওখান থেকে ওই বাচ্চার লাভি দিয়ে ভিতরে ঢোকে, প্রবেশ করে এবং করার পরে ওই ওনারা রক্ত চুষে খায় এবং আস্তে আস্তে একসময় দেখা যায় 2-1 দিনের মধ্যে বাচ্চাটার লারি ফুটা করে রক্ত খাওয়ার কারণে বাচ্চাটা মারা যায়। সো প্রথম উপকার হচ্ছে যদি আমরা বাচ্চা ফোটার পরপরই সরা এবং এই কাপড়টা ইউজ করি তাহলে ওই পোকাটা আর আক্রমণের হাত থেকে বাঁচবো। আর দ্বিতীয় উপকার হচ্ছে যখন আমরা ওই খড়কুটোর উপরে বা যে কোনো স্থানে যদি বাচ্চা রাখি সেখানে পায়খানা করলে পালা ওই পানিটা চুষে নিতে পারে না, আর চুষে না নেওয়ার কারণে অনেক সময় বাচ্চার জ্বর হয়, সর্দি লাগে, বাচ্চা মারা যায়। সো যখনই আমরা সরা দেব শুকনা সরা এবং কাপড় দেব শুকনা, তখন যখনই বাচ্চা পায়খানা করবে সাথে সাথে ওই সরা এবং যে কাপড় থাকবে, কাপড় এবং সরা ওই পানিটা চুষে নেওয়ার কারণে বাচ্চার ঠান্ডা লাগবে না এবং বাচ্চা সুস্থ সবল থাকবে এবং খুব হেলদি হবে। যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে অনেকটাই আশা করা যায় যে বাচ্চা ইনশাল্লাহ ভালো থাকবে এবং বাচ্চা নষ্ট হবে না। আমাদের এই বিশেষ কিছু কারণ, ছোট ছোট কিছু কারণের কারণে আমাদের শখের কবুতরগুলার বাচ্চা মারা যায়। এই ছোট্ট টিপসটা যদি আপনারাও কাজে লাগাতে পারেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনাদেরও বাচ্চা সুস্থ সবল থাকবে। আমার ভিডিও থেকে যদি একটুখানি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর সবার প্রথম এমন উপকারমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।